তার প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক কত সুন্দর করে, কি সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন, ফুল ফলে পৃথিবী ভরাই দিয়েছেন। এই যে দেখছেন ছোট্ট একটা গাছ, এটা একটা কাঁঠাল গাছ। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই কাঁঠাল জাতীয় ফল হওয়ার পিছনে কারণ নিশ্চয় আছে। কাঁঠালের কোষ মানুষ খাদ্য হিসাবে ব্যবহার করে। এর বিচি সবজি ও তরকারি হিসেবে ব্যবহার হয়। খোসা গোখাদ্য, পাতা ছাগলের জন্য পশুখাদ্য। কাঁঠাল গাছের যে গাছের যে বাকল জ্বালানি হিসাবে ব্যবহার হয়, আর সারি কাঠ দেওয়ার ফার্নিচার হয়, উন্নত মানের ফার্নিচার হয়। এই জন্য হয়তো কাঁঠালকে জাতীয় ফল হিসাবে আখ্যায়িত করেছে। এই ছোট্ট একটা গাছ, এই যে দেখছেন আমার এটা ইতিমখানা। এই ইতিমখানার এর মহিলা হাফিজা মাদ্রাসা ইতিমখানা। এই ইতিমখানার স্বল্পল এই কাঁঠাল খায়। এই যে ছোট্ট গাছটার থেকে দেখছেন, প্রায় 60টার মতো কাঁঠাল ধরেছে। এই 60টা কাঁঠাল যদি আমি প্রতিদিন 2টা করে কাঁঠাল খাওয়াই বাচ্চাদের, তাহলে দিন 2টা করে কাঁঠাল পড়ে যাবে। তারপরে যদি কোনো সময় আরো গাছ আছে আমার বিভিন্ন জায়গায়, তো এই গাছ থেকে যদি কাঁঠাল এক্সেস কাঁঠালগুলা যদি এখান থেকে যদি আমরা গুড় সৃষ্টি করি, এই কাঁঠাল থেকে যদি আমরা গুড় সৃষ্টি করি তাহলে বানাই, তাহলে কাঁঠালের সিজন পরেও গুড় পাওয়া যাবে। যেমন 1 কেজি গুড়ের দাম হলো 200 টাকা। একটা বড় কাঁঠাল থেকে ইজিলি 1 কেজি গুড় পাওয়া যায়। সেটা আপনার হয়তো অনেকেই জানেন যে কিভাবে গুড় বানানো যায়, আবার অনেকেই জানেন না কিভাবে গুড় বানানো যায়। গুড় বানানোর পদ্ধতি, এই কাঁঠালটা যখন পাকবে একটু নরম হবে, তখন তার কোষ সরাবেন। কোষ সরানোর পরে কোষ পানি ছাড়বে এবং বিচিটা সরা একটা পাত্রে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে যখন রস ছাড়বে, তখন একটা নেট দিয়ে ওটা চিপে রস বাইর করে ওই রস জাল দেওয়ার সময় দেখবেন যদি একটু অতিরিক্ত ফেনাটা ফালাই দিতে হবে। ফালাই দিয়ে যখন রসটা গাঢ় হয়, তখন একটা পাত্র রাখলে আপনি সারা বছর এই রস খেতে পারবেন। তখন আর আপনি চিনি কিনতে হবে না। সম্মানীয় সুধীমণ্ডলী, আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে, মেহেরবানি করে একটা কাঁঠাল গাছ লাগাবেন। এতে আপনার নিজের খাবার পাবেন, তরকারি পাবেন, পশু খাদ্য পাবেন, এবং এই গাছটার থেকে যে পরিমাণ প্রচুর অক্সিজেন দিতেছে, তাহলে সমস্ত প্রাণী অক্সিজেন পাবে। আপনাদের প্রতি আহ্বান রইল, আপনারা গাছ লাগাবেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী করবেন, বাংলাদেশ উন্নত হবে। ধন্যবাদ।